হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর আয়তক্ষণের অঙ্ক করছিলাম। তো আমাদের 16 পর্যন্ত হয়েছিল এর আগের ক্লাস পর্যন্ত। তো আজকে আমরা 17 থেকে শুরু করব। এর আগে যে দুটো ক্লাস হয়েছে সেই দুটো ক্লাসের অঙ্ক খুব ভালো করে দেখবে। আয়তক্ষণের যে সমস্ত সূত্র আছে সেগুলো খুব ভালো করে তৈরি করবে, তবে আয়তক্ষণের সমস্ত অঙ্ক নিজে করতে পারবে। তাহলে আজকে আমরা 17 থেকে শুরু করবো। যে সমস্ত অঙ্ক হয়ে যাচ্ছে সেগুলো প্লেলিস্টে আছে, তোমাদের যা প্রয়োজন পড়বে সেখান থেকে দেখতে পারবে। আর বইয়ের বাইরে কোনো প্রবলেম থাকলে আমাদের আবারও বলছে, টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস। টেলিগ্রামে গিয়ে সার্চ করে তো সেখানে গ্রুপে জয়েন হয়ে যাও, অনেকে জয়েন হয়ে আছে, সেখানে প্রবলেমের পিক নিয়ে পাঠাবে, আমরা সলভ করে দিয়ে দেবো। 17 থেকে শুরু করছি। 17 অঙ্ক বলেছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তক্ষণাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? আমরা এখানে ধরে নেব যে জলের গভীরতা h মিটার বৃদ্ধি পাবে। কতটা পড়ে কতটা চৌবাচ্চায় জল আছে সেটা, এই যে একটা যদি আয়তক্ষণাকার এরকম আমরা পাত্রটা যদি মনে করি যে এইটা অর্ধেক জলপূর্ণ আছে, এটা দেখার বিষয় নয়। এটা দেখার বিষয় নয়। এখানে দেখার বিষয় হচ্ছে যে এই পাত্রে, এই চৌবাচ্চায় 630 লিটার জল ঢালা হলো, ঢালার ফলে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখার বিষয়। মনে করছি আমরা এতটা বৃদ্ধি পাচ্ছে এবং এই উচ্চতাটা h, ঠিক আছে? এটা ধরে নিচ্ছি। ধরে আয়তঘনাকার পাত্রে জলের গভীরতা h মিটার বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, আয়তঘনাকার পাত্রে আমরা ধরে নিলাম যে জলের গভীরতা h মিটার বৃদ্ধি পাবে, ধরে নিচ্ছি। আচ্ছা, এবার পাত্রের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2.1 মিটার, ঠিক আছে? 2.1 মিটার। আয়তঘনাকার পাত্রের প্রস্থ কত? 1.5 মিটার। অতএব আয়তঘনাকার পাত্রে জলের আয়তন যেটা বাড়ছে, মানে 630 লিটার জল ঢালা হয়েছে, ফলে যে এখানে যে আয়তনটা বাড়ছে, তাহলে এখানে যে আয়তনটা বাড়ছে আর 630 লিটার ঢালা হয়েছে সেটা সমান হবে, ঠিক আছে? এখানে মিটার এককে আছে, এখানে বলেছে 630 লিটার, তাহলে দুদিকে আমাদের সমান করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে h ইন্টু 2.1 ইন্টু 1.5, এটা ঘন মিটার হয়ে যাবে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু h ইন্টু 21 ইন্টু 15 বাই 100। এইটা দশমিকের জন্য 1 হয়েছে, এখানে দশমিকের জন্য 1। এবার আমরা 1000 দিয়ে গুণ করলে ঘন মিটারটা ঘন ডেসিমি হয়ে গেল, সমান এটা কেটে গেল, তাহলে এটা h ইন্টু 21 ইন্টু 15 ইন্টু 10 ঘন ডেসিমিটার মানে লিটার, এইটা হচ্ছে, ঠিক আছে? তাহলে শর্তানুসারে কী হবে? 630 লিটার জল ঢালা হয়েছে, তাহলে শর্তানুসারে হয়ে যাবে h ইন্টু 21 ইন্টু 15 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 630 লিটার জল ঢালা হয়েছে। হ্যাঁ, এখানে লিখে নেবে পাত্রে 630 লিটার, কারণ এই অঙ্কগুলো আসলে 4 নম্বরের অঙ্ক আসবে। 4 নম্বরের অঙ্ক গুছিয়ে 4 নম্বরের মতো করেই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যদি 2 নম্বরে আসে তাহলে 2 নম্বরের মতো করে ছোটো করে করবে। পাত্রে 630 লিটার জল ঢালা হয়েছে, বা h ইজ ইকুয়াল টু 630 বাই 21 ইন্টু 15 ইন্টু 10, 0 0 কেটে দিলাম, 3 21 63 হচ্ছে, ঠিক আছে? তাহলে 3/15 হচ্ছে, তাহলে এইটা 3, এটা 5, বা h ইজ ইকুয়াল টু 1/5 হয়ে যাচ্ছে। তাহলে এইচটা আমরা কি ধরেছি? এইচটা আমরা মিটারে ধরেছি। তাহলে আমাদের যেটা চলে আসছে 1/5 মিটার চলে আসছে, 1/5 মিটার, 17টা চলে আসছে। বলছে এত লিটার জল ঢালা হলো, তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? 1/5 মিটার, মানে এটা কত হচ্ছে? h ইজ ইকুয়াল টু 1/5, মানে বা h ইজ ইকুয়াল টু 1/5 0.2 হয়ে যাচ্ছে। অতএব জলের গভীরতা মানে আগে যতটা ছিল তার সঙ্গে এটা যতটা হবে ততটা বাড়ছে, জলের গভীরতা বৃদ্ধি পাবে, গভীরতা বৃদ্ধি
পাবে 0.2 মিটার, মানে 2 ডেসিমিটার, এতটা বৃদ্ধি পাবে। দেখে নাও প্রসেসটা, 2 ডেসিমি বৃদ্ধি পাবে। এবার আমরা 18 অঙ্কে যাব। 18 অঙ্ক শুরু করবো। এবার দেখি 18 অঙ্ক কী আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো ধরনের অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারবে, সেখানে আমরা যেগুলো অসুবিধা থাকবে আমরা অন্য ক্লাসে আবার আলোচনা করব। আঠারো অঙ্ক বলেছে যে গ্রামের আয়তঘনাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত মিটার, 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি করে 4টে পিলার বসানো হবে এবং 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনাকাকৃতির 4টি ঘনাকাকৃতি গর্ত কেটে মাটি অবশিষ্ট জমির উপর ফেলা হলো। তাহলে মাটির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? এইটা মনে করো এইটা একটা মাঠ আছে, এই মাঠের দৈর্ঘ্য মনে করো, এটা মনে করো মাঠটা হচ্ছে এইটা, এতটা, এটা দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ 15, ঠিক আছে। এই 4 কোণে 4টে 4 মিটার ঘনকাকৃতি পাত্র আছে, এই গর্ত কাটা হচ্ছে, ঠিক আছে। এই 4টে গর্তের মাটি নিয়ে এই বাকি অংশটায় ফেলা হচ্ছে। তাহলে বলছে যে মাটির উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে। আবারও বলছি, এর দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে সমগ্রটার ক্ষেত্রফল আমরা বের করব। সমগ্রটার ক্ষেত্রফল বের করে নিয়ে এবার বলছে এই যে 4 কোণে 4টে গর্ত কাটা হচ্ছে, এই 4টে গর্তের মাটি মানে ঘনকাকৃতি 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই 4 মিটার করে। তো সেইগুলোর এই 4টে গর্তের মাটি নিয়ে এই বাকি জায়গাটা ফেলা হচ্ছে, বাকি অংশটা যতটা আছে। তাহলে ফেলার ফলে তার দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি যে উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে। তাহলে শুরু করছি। দেখো মাঠের আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য কত? মাঠের দৈর্ঘ্য সমান 20 মিটার, মাঠের প্রস্থ 15 মিটার, অতএব মাঠের ক্ষেত্রফল সমান 20 × 15 এত বর্গমিটার, সমান 300 বর্গমিটার। হলো, এইটা আসছে 300 বর্গমিটার। এবার একটি গর্তের ক্ষেত্রফল, যে একটি গর্ত যে আছে তার উপরের অংশটা, যেটা একটি গর্তের ক্ষেত্রফল, একটি গর্ত মানে উপরি অংশটা, ঠিক আছে। একটি গর্তের উপরি অংশের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করছি, ঠিক আছে। তাহলে একটি গর্তের উপরি অংশের যে ক্ষেত্রফল, মানে যে জায়গাটায় গর্তটা কাটা হচ্ছে সেই জায়গাটার ক্ষেত্রফল, হ্যাঁ, একটি গর্তের ক্ষেত্রফল সমান 4 × 4, কারণ দৈর্ঘ্য 4, প্রস্থ ঘনকাকৃতি বলেছে, এত বর্গমিটার হবে একটা, সমান 16 বর্গমিটার। তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল কত? 4 × 16 বর্গমিটার সমান 64 বর্গমিটার। তাহলে অতএব 4টি গর্ত বাদে বাকি জমির ক্ষেত্রফল সমান 300 - 64 বর্গমিটার সমান 236 হবে, 236 বর্গমিটার হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে বাকি অংশটা 4টে গর্ত বাদে এই যে বাকি অংশটা, এই জায়গাটার ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম। এইটা হচ্ছে 236 বর্গমিটার এলো, ঠিক আছে। এই অংশটা হচ্ছে এর ওপর ফেলা হবে। তার মানে যে আয়তনটা বাড়ছে, আমরা ধরি মাটির উচ্চতা বাড়বে। মাটির কি চেয়েছে এখানে? বলেছে যে মাটির উচ্চতা কতটা বাড়বে, মানে মাটিটা ওখানে ফেলার ফলে মাঠের তলের উচ্চতা কতটা বাড়বে। ধরি মাটির উচ্চতা বাড়বে h মিটার। অতএব এখানে মাটির ক্ষেত্রফল এইভাবে কি হচ্ছে, মাটির ক্ষেত্রফল, যে মাটিটা তোলা হবে, মাটির ক্ষেত্রফল হবে এই যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আয়তন পেয়ে যাব, মাটির আয়তন। তাহলে মাটির আয়তন, যে মাটিটা ফেলা হচ্ছে, মাটির আয়তন কতটা হচ্ছে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। ভূমির ক্ষেত্রফল আমরা এটা পেয়ে গেছি, তাহলে 236 × h। তাহলে বর্গমিটার ছিল, তার সঙ্গে মিটার গুণ হয়েছে, এটা ঘনমিটার হয়ে গেল, ঠিক আছে। এইটা হলো। এবার দেখো, এবার 4টে ঘনকাকৃতি গর্ত কাটা হয়েছে বলছে। তাহলে একটি গর্তের মাটির আয়তন, অতএব একটি
গর্তের মাটির আয়তন। একটি গর্তের মাটির আয়তন কত? একটি গর্তের মাটির আয়তন সমান 4 কিউব, এত ঘন মিটার। 4 4 16, 4 16 64 ঘন মিটার। অতএব 4টি গর্তের মাটির আয়তন সমান 4 × 64 এত ঘন মিটার। 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 25, 256 ঘন মিটার আসছে। তাহলে শর্তানুসারে কি হবে? এবার এখানে হয়ে যাবে শর্তানুসারে, মানে একভাবে আমরা দুভাবে একটা বের করলাম যে কতটা মাটি কেটে নেওয়া হয়েছে, সেই মাটিটা কেটে ওখানে ফেলা হয়েছে। তাহলে এই যে মাটিটা কাটা হয়েছে আর এখানে যতটা মাটির আয়তনটা পাচ্ছি, দুদিকটা দুটো সমান হবে, কারণ ওই মাটিটা কেটেই এখানে ফেলা হয়েছে। তাহলে আমরা দুটো সমান করে দিচ্ছি। শর্তানুসারে হয়ে যাবে 236 × h = 256, বা h = 256/236। 4 দিয়ে কাটছে, 4 5 20, 36, 4 9 36, 4 6 24, 1 16, 4 4 16, বা h = 64/59, বা h = 1 পূর্ণ, এখানে নিচে 59 হবে, 64 আর 5 5 59, এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা অ্যান্সারটা কী লিখবো? আমরা অ্যান্সার লিখবো যে মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে। আমরা এই যেটা ধরেছিলাম মাটির উচ্চতা বৃদ্ধি পাবে, ওটাই হচ্ছে মাঠের তলের উচ্চতা। অতএব মাঠের, যেটা চেয়েছে সেটাই লিখছি, মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে 1/5/59 এত মিটার, এতটা বৃদ্ধি পাবে। দেখে নাও প্রসেসটা, এইভাবে করতে হবে। এবার আমরা 19-এর অঙ্ক শুরু করব। এগুলো প্রত্যেকটা 4 নম্বরের অঙ্ক। 4 নম্বরের অঙ্ক কিন্তু 4 নম্বরের মতো করেই করতে চেষ্টা করবে। হ্যাঁ, এবার যেটা 19-এর অঙ্ক শুরু করছে, উনিশের অঙ্ক কি বলেছে দেখি। 19-এর অঙ্ক বলে দিয়েছে, এখানে 19-এর অঙ্ক বলা আছে যে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য, তাহলে 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া একটা নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করা হবে। মানে একটা জমির এইটি জমির আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে, আর কতটা উঁচু করা হবে সেটাও বলা আছে। তাহলে সেটার জন্য কতটা মাটি লাগবে আমরা বের করে নিতে পারবো, কারণ জমির দৈর্ঘ্য জানা, প্রস্থ জানা, তাহলে কতটা মাটি কতটা উঁচু করা হবে সেটাও বলেছে। এবার এইটার জন্য বলেছে পাশের 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হবে। তাহলে গর্তটি কত গভীর করতে হবে? আমরা প্রথমে ধরে নিচ্ছি জমি গর্ত করতে হবে। কি বলেছে এখানে? যে গর্তটি কত গভীর করতে হবে। গর্তটি আমরা ধরে নিচ্ছি গর্তটি h মিটার গভীর করতে হবে, এটা আমরা ধরে নিলাম। গর্তটি h মিটার গভীর করতে হবে। হ্যাঁ, এবার যে জমিকে উঁচু করা হবে, যে জমিকে উঁচু করা হবে তার দৈর্ঘ্য, যে জমিকে উঁচু করা হবে তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য 48 মিটার। 48 মিটার। যে জমিকে উঁচু করা হবে তার প্রস্থ কত? তার প্রস্থ 31.5 মিটার। 31.5 মিটার। আচ্ছা, আর যে জমিকে উঁচু করা হবে উচ্চতা কত? মানে যতটা উঁচু করা হবে উচ্চতা হবে সমান, তার উচ্চতা হবে বলেছে 6.5 ডেসিমি।
তাহলে একই এককে আনতে হবে 6.5 ডেসিমি। 6.5 ডেসিমি মানে কত হবে? তাহলে সব মিটারে আছে, মিটার এককে আনা হবে ইকুয়াল টু 0.65 মিটার হয়ে যাবে, 0.65 মিটার। অতএব মাটির আয়তন হয়ে যাচ্ছে, অতএব মাটির আয়তন হচ্ছে, মাটির আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য আছে 48, 31.5 ইন্টু 0.65, এত ঘন মিটার হচ্ছে, এত ঘন মিটার। এই পর্যন্ত থাকলো। এবার যেটা একটা জমি গর্ত করে এই মাটিটা ফেলা হচ্ছে, এতটা এই মাটিটা করা হচ্ছে, তাহলে যে জমিটা গর্ত করা হচ্ছে, যে জমিটা ধরি এইচ মিটার গভীর করতে হবে, যে জমিকে গর্ত করা হবে তার দৈর্ঘ্য, যে জমিকে গর্ত করা হবে এগুলো 4 নম্বরের অঙ্ক করলে এইভাবে 4 নম্বরের মতো করেই লিখে হবে, নাহলে অঙ্কটা হয়তো একদম ঠিকঠাক করলে ডাইরেক্ট শর্ট ক্যালকুলেশনে করে দিলে 4-এ 4 না পেয়ে 3ও দিয়ে দিতে পারে, কিছু করার থাকবে না। হ্যাঁ, তাই লিখে 4 নম্বরের মতো করেই করতে হবে। যে জমিকে গর্ত করা হবে তার দৈর্ঘ্য কত? যে জমিকে গর্ত করা হবে তার দৈর্ঘ্য 27 মিটার আর প্রস্থ 18.2 মিটার, তার দৈর্ঘ্য 27 মিটার। আচ্ছা, যে জমিকে গর্ত করা হবে তার প্রস্থ কত? প্রস্থ 18.2 মিটার। যে জমিকে গর্ত করা হবে তার উচ্চতা কত? উচ্চতা এই যে আমরা ধরে নিচ্ছি, মানে উচ্চতা মানে গভীরতা আর কি। আচ্ছা, বা আমরা গভীরতা লিখছি, গভীরতা লেখাই বেটার হবে। তার গভীরতা h মিটার। অতএব ওই জমির মাটির আয়তন কত? মাটির আয়তন সমান 27 ইন্টু 18.2 ইন্টু এইচ, ঠিক আছে, এত ঘন মিটার। এইটা এত ঘন মিটার হচ্ছে, ঠিক আছে, এত ঘন মিটার হচ্ছে। এবার এই যে এতটা মাটি, এই মাটিটা একটা জমিতে ফেলে এতটা উঁচু হয়েছে, সেই যে উঁচুটা হয়েছে এই মাটিটা কেটে উঁচু হয়েছে, নিশ্চয়ই দুদিকটা সমান হবে, কারণ এই মাটিটা কেটেই ওখানে ফেলে এতটা উঁচু হয়েছে। তাহলে শর্তানুসারে 27 ইন্টু 18.2 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 48 ইন্টু 31.5 ইন্টু 0.65, বা এইচ ইজ ইকুয়াল টু 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 বাই 18.2 ইন্টু 27, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই যে একটা দশমিক উঠলো, সেই জন্য একের গায়ে একটা শূন্য, আবার দশমিক উঠলো, একের গায়ে দুটো শূন্য। দশমিকের জন্য এক, দুটো সংখ্যা আছে তার জন্য দুটো শূন্য। এই যে দশমিক উঠলো, দশমিকের জন্য এক হয়ে গেল, তারপর একটা সংখ্যা আছে, একটা শূন্য, এই 10 কেটে দিলাম, ঠিক আছে। আর কি কাটা যেতে পারে দেখছি। 13 দিয়ে, এটা 5 13 65, এটা 13 দিয়ে কাটলে 13 একে 13, 5 52, 4 13 52, 14 হচ্ছে, ঠিক আছে। 7 দিয়ে আমরা কাটতে পারি, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, আর এটা 4 7 28, 3 35, 5 7 35, 45 হচ্ছে। এটা 2 দিয়ে কাটলে 24 হয়ে যাচ্ছে। 9 দিয়ে কাটছি, 3 9 27, এটা 5 9 45, ঠিক আছে। আচ্ছা, এই 3টা এখানে কেটে যাবে, 3 8 24, 3 8 24, 8 হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই 5 দিয়ে কাটলে, এই 5টা দিয়ে কাটলে 5 20 হয়ে যাচ্ছে, 5 20 সহ। আবার 5 দিয়ে কাটলে 5 4, তাহলে 8 আর 4, এই 4 8কে কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, বা এইচ ইজ ইকুয়াল টু 2 চলে আসছে। এইচের মান সম্পূর্ণ কাটাকাটি করার পর এইচের মান 2 আসছে। তাহলে আমরা কি লিখবো? তাহলে এখানে কি চেয়েছে? যে মাটির যে গর্তটি কত গভীর করতে হবে। তাহলে আমরা উত্তর লিখব যে গর্তটি 2 মিটার গভীর করতে হবে। এই যে 2 মিটার ধরে নিয়েছি, এই এইচ মিটার ধরেছি, তাহলে মিটার একক। অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে, এইটা হবে, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। এবার দেখো, এবার 20 অঙ্ক শুরু করছি। 19 পর্যন্ত হলো, 20 অঙ্ক শুরু করছি। 20।
20 কি বলেছে 20 অঙ্ক, বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তক্ষণাকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমি হলো। গভীরতা কতটা হলো সেটা বলে দিয়েছে। পাত্রে আয়তক্ষণাকার পাত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলেছে। এটা এতটা বলেছে। আবার সেকেন্ড একটা পার্ট আছে, সেটা আমরা পরে যাব, আগে এটা নির্ণয় করে নিচ্ছি। আচ্ছা, বাড়ির 3টি কেরোসিন তেলের 3টি ড্রামে তেল ছিল। বাড়ির কেরোসিন তেলের 3টি ড্রামে তেল ছিল যথাক্রমে এটা লিখতে হবে 800 লিটার, যথাক্রমে শব্দটা দিতে হবে 800 লিটার, হ্যাঁ, যেমন আমরা ইংলিশে রেসপেক্টিভলি বলি সেটা এখানে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং কত 575 লিটার, কমাটা হবে না, 575 লিটার। অতএব মোট তেল কতটা ঢালা হচ্ছে? মোট তেল ঢালা হচ্ছে সমান 800 প্লাস 725 প্লাস 575 এত লিটার। ঠিক আছে, দেখে নিই কত হচ্ছে। 5 আর 5 10 এর শূন্য হাতে থাকে 1, 5 আর 2 7 আর 2 9 আর 1 10 এর শূন্য হাতে থাকে 1, 5 আর 1 6, 7 আর 6 13, 13 আর 8 21, 2000 এত লিটার তেল ঢালা হচ্ছে। এই তেলটা আয়তক্ষণাকার পাত্রে ঢালা হয়েছে। ঢালার ফলে আয়তক্ষণাকার পাত্রে, হ্যাঁ, অতএব এত লিটার তেল আয়তঘনাকার পাত্রে ঢালার ফলে কি বলেছে? ঢালার ফলে তেলের গভীরতা 7 ডেসিমি হয়েছে। তেলের গভীরতা 7 ডেসিমি হয়েছে। আচ্ছা, এবার আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। ধরি পাত্রের দৈর্ঘ্য, আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x, এখানে লিটার এককে আছে, তো লিটার এককে আছে 4x ডেসিমি। ঠিক আছে, আচ্ছা, এবং আয়তঘনাকার পাত্রের প্রস্থ তাহলে 3x হবে। যে অনুপাত আকারে থাকলে যে অনুপাতের মানটা থাকে তার সঙ্গে একটা ধ্রুবক নিয়ে নিতে হয়, 3x ডেসিমি। অতএব আয়তঘনাকার পাত্রে তেলের আয়তন সমান, এটা যাবে 4x ইন্টু 3x ইন্টু h না 7 এত ঘন ডেসিমি। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে ঘন ডেসিমিটার মানে লিটার। তাহলে এইটাই আমরা, এটা হয়ে যাচ্ছে 12x² ইন্টু 7। আচ্ছা, একবারে আমরা লিখে দিই 7 12 84 হয়ে যাচ্ছে, 84x² এত লিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তেলটা এই পাত্রে ঢালার ফলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জেনেছি। তাহলে এইটা একটা আয়তন, এইটা একটা আয়তন, এইটা কিন্তু একই তেলের আয়তন, দুভাবে বের করা হয়েছে একই তেলের আয়তন। তাহলে আমরা শর্তানুসারে করে সমান করে দেবো। শর্তানুসারে 84x² ইজ ইকুয়াল টু কত হবে? 84x² ইজ ইকুয়াল টু 2100, কারণ এই তেলটাই আয়তক্ষেত্রাকার পাত্রে রাখার ফলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এইটা, তাহলে দৈর্ঘ্য এত প্রস্থ এত আর উচ্চতা 7 ডেসিমি হয়েছে। ঠিক আছে, তাহলে এতটা এরিয়া নিয়েছে, মানে এত লিটার জায়গা দখল করেছে, তাহলে দুদিকটা সমান হবে। তাহলে বা x² এর মান কত?
2100/84, 21 একে 21 100, 4 হয়ে যাচ্ছে, 4 25-এ 25 হয়ে যাচ্ছে, বা x² = 25, বা এখানে লিখছি x ±5, অতএব x = 5। প্লাস মাইনাসটা কারণ দিলাম যে +5 স্কোয়ারও 25 হয়, -5 স্কোয়ারও 25 হয়, সেই জন্য প্লাস মাইনাস দেওয়া হলো, কিন্তু এখানে প্লাসটাই আমাদের গ্রাহ্য মান হবে, অতএব x = 25 হলো। ঠিক আছে, তাহলে কি চেয়েছে এখানে, x = 5 হলো। ঠিক আছে, x = 5 হলো। তাহলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করো, অতএব পাত্রের দৈর্ঘ্য আমাদের এখানে ছিল 4x, অতএব পাত্রের দৈর্ঘ্য কত, তাহলে 4x, তাহলে 4 × 5 এত ডেসিমি সমান 20 ডেসিমি। পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 20 ডেসিমি। ঠিক আছে, ভালো করে দেখো। এবার দেখো এখানটা আর একটা পার্ট আছে, তো আমরা এদিকেই ক্যালকুলেশন করছি। পাত্রের দৈর্ঘ্য 20 ডেসিমি এলো, অতএব পাত্রের প্রস্থ কত হবে, অতএব পাত্রের প্রস্থ এটা 3x ছিল, তাহলে 3 × 5 এত ডেসিমি সমান 15 ডেসিমি এলো। দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়ে গেল পাত্রের। হ্যাঁ, পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় হলো। একটা দৈর্ঘ্য হলো 20 ডেসিমি, প্রস্থ হলো 15 ডেসিমি। এবার একটা আবারও একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, আরও একটা মান নির্ণয় করতে দিয়েছে। বলছে যদি ওই আয়তক্ষণাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, মানে 7 ডেসিমিটার হয়েছিল, ঠিক আছে, এখন যদি 5 ডেসিমিটার হতো, তাহলে তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কি না তা হিসেব করে দেখি। তাহলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে যদি পাত্রের আয়তনটা 5, গভীরতা যখন 5 ডেসিমি, তখন যদি আয়তন 1620 বা তার চেয়ে বেশি হয় তখন রাখা যাবে, তার চেয়ে কম হলে রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা, অতএব তেলের গভীরতা কি বলেছে এখানে, যে তেলের গভীরতা যদি আয়তক্ষণাকার পাত্রের গভীরতা আয়তক্ষণাকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হলে আয়তক্ষণাকার পাত্রের আয়তন হবে। আমরা দৈর্ঘ্য প্রস্থ দ্বিতীয়বার লিখলাম না, কারণ আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি। দৈর্ঘ্য বেরিয়েছে 20, দৈর্ঘ্য প্রস্থের কোনো চেঞ্জ তো নেই, দৈর্ঘ্য প্রস্থের কোনো চেঞ্জ হচ্ছে বলেনি, তাহলে দৈর্ঘ্য 20 আছে, 20 থাকবে, প্রস্থ 15 বেরিয়েছে, 15ই থাকবে, আর বলেছে গভীরতা যদি 5 হতো, এত ঘন ডেসিমি সমান কত হচ্ছে, 20 × 5 = 15 75, এত, এটা লিটার করে দিই, ঘন ডেসিমিটার মানে লিটার, তাহলে হয়ে যাচ্ছে 0, 5 × 10 হাতে থাকে 1, 4 × 7 × 14 1500 লিটার হচ্ছে, 1500 লিটার হচ্ছে। তাহলে যখন পাত্রের গভীরতা 5 ডেসিমি, তাহলে 20 ডেসিমি দৈর্ঘ্য আর 15 ডেসিমি প্রস্থ বিশিষ্ট পাত্র যার গভীরতা 5 ডেসিমি, সেই পাত্রের আয়তন হয়ে যাচ্ছে 1500 লিটার। তাহলে সেই পাত্রে তো 1620 লিটার তেল রাখা যেতে পারে না, কারণ 1620 লিটারের চেয়ে এটা কম, তাহলে তাহলে আমরা রাখা যাবে না বলবো। অতএব আয়তক্ষণাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে না। অতএব আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে না, এটাই হবে। দেখো না প্রসেসটা এইভাবেই করতে হবে। ঠিক আছে, অ্যাকিউরেট এইভাবেই করতে হবে। দেখো তাহলে 20 পর্যন্ত অঙ্ক হলো, 20 পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেল। আমরা আজকের ক্লাস এখানেই স্টপ রাখছি। আবারও বলছি, যা সমস্ত ক্লাস হয়ে যাচ্ছে এই অঙ্কটার প্রসেসটা ভালো করে দেখবে। এটাও কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক। যে সমস্ত ক্লাস হয়ে যাচ্ছে সেই সমস্ত ক্লাস আমাদের প্লেলিস্টে আছে, আরও 10ম শ্রেণীর অনেক অঙ্ক করা আছে, সেগুলো তোমরা দেখতে পারবে। তো যা সমস্ত অসুবিধা হবে আর যেগুলো ডাউট থাকছে সেগুলো আমাদের জানাবে কমেন্টে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করে দেবো। যে সমস্ত ডাউট থেকে যাচ্ছে সেগুলো আমাদের জানাবে, সেগুলো পুনরায় আলোচনা করে দেবো।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ম্যাথের সমস্ত প্রবলেম আমরা সলভ করব। ক্লাস 9 to 12 সমস্ত প্রবলেম আমরা সলভ করব। এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা আরও অন্যান্য প্রবলেম ক্লাস 8 বলো বা গ্র্যাজুয়েশনের বলো সেই সমস্ত প্রবলেম সলভ করতে থাকবো। এছাড়া আমাদের সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য অন্য একটি চ্যানেল আছে ক্যালকুলাস ক্লাসরুম, যেটা এই চ্যানেলের প্রোফাইলে তার লিঙ্কটা দেওয়া আছে, দেখতে হবে। তাছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষা যে অঙ্ক থাকে তার জন্য একটা আমাদের চ্যানেল আছে যে কম্পারেটিভ ম্যাথ ক্লাস, সেখানে বিভিন্ন চাকরির পরীক্ষার যে সমস্ত টাইপের অঙ্ক আছে সেই সমস্ত অঙ্ক প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আসবো 21 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।